শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি অন্য দিনের থেকে একটু বেশি খুশি। আর সেই খুশির খবরটা কি তোমরা কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকলে জানবে গো। আজকেও কিন্তু মা সকালবেলা সেন্টারে যাওয়ার আগে পুরো বাড়িতে গোবর জল দিয়ে গেছে। আজকেও না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর মা যেদিন সকালবেলা ঘুম থেকে ওঠে ওই দিন কিন্তু মাই পুরো বাড়িতে গোবর জল দেয়, আর যেদিন আমি উঠি ওই দিন আমি দিই। দুজন মিলেই টুকটাক কাজ করি আর কি। তো এখন বাসি ঘর দরগুলি ঝাড় দিয়ে ঘর দরজায় জল দিয়ে দেবো। জানি না গো বন্ধুরা, কয়েকদিন ধরে স্টুডিওটাতে ভীষণ ডিস্টার্ব করছে। কালকের ভিডিওটাতে 6-7টা কমেন্ট এসেছিল। শারদা ফ্যামিলি ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে, নিরুপমা দিদিভাই কমেন্ট করেছে, সুস্মিতা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে। আমি দেখেছি কমেন্টগুলি, তবে বিকেলবেলা গিয়ে দেখি কমেন্টগুলি একটাও নেই, কেন জানি শো করছিল না। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, আজকে সকালবেলা গিয়ে দেখি স্টুডিওতে সেই কালকের ভিডিওটাই আর দেখাচ্ছে না। কি যে সমস্যা হচ্ছে তোমরা যদি জানো একটু বলো তো কমেন্ট করে, কেন এরকম সমস্যা হচ্ছে। বাসি ঘরদোর ঝাড় দিয়ে রান্নাঘরে কিন্তু ডাল আর আলু ভাজা বসিয়ে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আজকে 3-4 দিন ধরে যে পরিমাণ গরম আর রৌদ্র দিচ্ছে, সকালবেলা যদি ঝাড় না দেই না উঠানটা, দুপুরবেলা আর বিকেলবেলা একদমই ইচ্ছে করে না। যেমন গরম তেমনই রৌদ্র। উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম বাসনগুলি ধুতে। আজকে এই জায়গায় বাসন কেন ধুই বলো তো? এগুলি না মার নিরামিষের বাসন। ওই জায়গায় তো মাছ মাংসের বাসনগুলি ধোয়া হয়, তাই নিরামিষের বাসনগুলি ওই জায়গায় নেব না। মা না সকালবেলা গোবর জল দিয়েই চলে গেছিলো, একটু দেরি করে হয়তো ঘুম থেকে উঠেছিল, তাই বাসনগুলি আর ধুতে পারিনি। ভাবলাম আমি বাসনগুলি ধুয়ে দিই, বেশি বেলা পর্যন্ত থাকলে না ভাতগুলি লেগে এরকম জানি শক্ত শক্ত হয়ে যায়। বাসনগুলি একদম মাজতে পরে ভালো লাগে না, সময়ও কিন্তু লাগে। শারদা ফ্যামিলি ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে, বলেছিলাম না বোন তোমার পাশে ভগবান আছে, দেখেছো ঠিক তোমার কাছে মোবাইল ফিরে এসেছে, তুমি আবারও ভিডিও করতে পারো। তোমাকে এত খুশি দেখে আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে গো। জানো তো দিদিভাই, তোমাদের এত এত ভালোবাসার কারণে কিন্তু আমি বারবার বিভিন্ন বাধা বেরিয়েও তোমাদের মাঝে আবার ফিরে আসার চেষ্টা করি। সৌমিজিৎ চ্যানেল থেকে নিরুপমা দিদিভাই কমেন্ট করেছে, ভিডিও ক্লিপগুলি অন্যরকম হলেও ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে বোন, আর তোমার মুখে এত হাসি দেখে আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ গো বন্ধুরা, এই সুন্দর সুন্দর কমেন্টগুলি কালকের ভিডিওতে এসেছিল। জানি না কোনো সমস্যার কারণে হয়তো কমেন্টগুলি এখন আর শো করছে না, এমনকি ভিডিওটাও আর চ্যানেলে শো করছে না। জানি না কি সমস্যা, তবে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টই অনেকবার করে পড়ি, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলি আমাকে অনেক শক্তি দেয় আর পরের দিনের ভিডিও বানানোর অনেক সাহস দেয়। বাসনগুলি ধুয়ে কিন্তু মা নিরামিষ করে রেখে আসলাম, আর বাইরের টুকটাক কাজ করতে করতে কিন্তু আমার ডালটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এই সাইডে কিন্তু আলু ভাজাটাও হয়ে গেছে, আর ভাতের সঙ্গে 2টা ডিম সেদ্ধ দিয়েছিলাম। ডাল, আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে ওদের বাপ মেয়েকে খাইয়ে দেব। এখন আর সেরকম টেনশন নেই, জলও চলে এসেছে, আগে জলটা নেই, তারপর দেখা যাবে আর কি কাজ করা যায়। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, যাতে আমিও জানতে পারি আমার পরিবারের বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তুমি কি মোবাইলটা স্ট্যান্ডে রেখে ভিডিও বানাও? হ্যাঁ গো দিদিভাই, আমি তো মোবাইলটা স্ট্যান্ডে রেখে ভিডিও করি, যেহেতু আমাকে বাড়িতে কেউ সাহায্য করে না। আর সব ভিডিও ক্লিপগুলি কিন্তু হাতে নিয়ে ভিডিও করলে কিন্তু সুন্দর হয় না, তাই আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি। তুমি যে কথাটা বলতে চাইছো, আমার মনেও এই কথাটা কয়েকবার এসেছে। আসলে কি বলতো, স্ট্যান্ডে রাখলে তো মোবাইলের ডিসপ্লেটা দুনো দিক থেকে মানে ভীষণ প্রেশার পায়, সেজন্য হয়তো মোবাইলের ডিসপ্লেগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমার আগের মোবাইলটা হয়তো এজন্যই খারাপ হয়ে গেছে, তবে এখন এই মোবাইলটাকে আগের তুলনায় একটু আরও বেশি যত্ন করে ব্যবহার করার চেষ্টা করব। আর কিছু করার নেই, যদি কেউ একজন থাকতো মাঝে মধ্যে যদি ভিডিও করে দিত, তাহলে হয়তো মোবাইলটা এত স্ট্যান্ডে না রাখলেও হতো। জানো তো দিদিভাই, তোমার কমেন্ট আমার মনে আছে, কিন্তু তোমার নামটাই আমার মনে নেই গো। রাগ করো না গো দিদিভাই, পরে কোনো ভিডিওতে অবশ্যই তোমার নামটা নিয়ে নেব। এভাবেই আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার পরিবারে আসার জন্য।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পাটিটাও ধোয়া হয়ে গেছে। আমার যদিও একদম ভালো লাগে না বিছানায় পাটি বিছাতে, তবে তোমাদের দাদার জন্য কিন্তু প্রত্যেক দিনই বিছাতে হয়। আর মেয়েটা যেহেতু বিছানায় হিসু করে, প্রত্যেক দিন যদিও পাটিটা ধোয়া সম্ভব হয় না, তাই মাঝে মধ্যে সপ্তাহে 2বার পাটি ধুয়ে বিছানোর চেষ্টা করি। শুধু রাতের বেলায় বিছাই গো, সকালে আবার তুলে রেখে দিই। আমার একদমই ভালো লাগে না এত সুন্দর সুন্দর বেড কাপড়ের উপরে পাটি বিছাতে। জানো তো বন্ধুরা, সকাল থেকে যে কয়বার গেটের সামনে গিয়েছি তা আমি নিজেও জানি না। ভিডিও শুরুতে বলেছিলাম হয়তো আজকে আমি একটু বেশি খুশি। হ্যাঁ গো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আসবে আমার ছোট্ট ভাইটা কোনো একটা কাজের দরকারে। তো তাই কিন্তু বারবারই গেটের সামনে যাই, যখন কোনো গাড়ি দাঁড়ায় মনে হয় যেন চলে এসেছে, তাই বারবার চলে যাই। হ্যাঁ জানি গাড়ি থেকে নামলেই বাড়িতে এসে ঢুকবে, তারপরে জানি না কেন মনের অজান্তে বারবার চলে যায় গেটের সামনে, হয়তো চলে এসেছে বলে এই ভেবে। মা কিন্তু স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, আর আমার কিন্তু বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মা মেয়ে দুজনেই স্নান করে চলে আসলাম ঘরে। আর আমি কিন্তু প্রত্যেক দিনই মেয়েটাকে ঘুম পাড়ানোর আগে একটুখানি গরম দুধ খাওয়ানোর চেষ্টা করি। তো সেই প্রচেষ্টাই চলছে। মেয়েটা একদমই মোবাইল ছাড়া খেতে চায় না, তবে এখান থেকে চেষ্টা করছি যেন মোবাইল ছাড়া ওকে খাওয়াতে পারি। আর দেখছো কত রকমের নমুনা করে ওকে একটু খাওয়াতে হয়। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের একটু হলেও আমার ভিডিও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো। কারণ তোমরা আমার পাশে না থাকলে কোনোদিনই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। শুধু এতটুকুই অনুরোধ করব, পরবর্তী সময়গুলিতে এভাবেই সবাই আমার পাশে থাকবে। এখন বাজে বিকেল ওই 4:30টার মতো। মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, আর আমিও একটু শুয়েছিলাম। এত রোদ্রের মধ্যে আর কাজ করতে ইচ্ছে করছিল না। ঘুম থেকে উঠেই মেয়েটা প্রত্যেক দিনের মতো চলে গেছে মার সঙ্গে ঘুরতে, আর আমি কিন্তু বিকেলে টুকটাক কাজে লেগে পড়লাম। অনেকগুলি খালি জলের বোতল ছিল, সেগুলিকে ফিল্টার থেকে জল ভরে ছোট ছোট বোতলগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বড় বড় জলের বোতলগুলি আমি কিন্তু মার ঘরে আর আমাদের ঘরে দিয়ে আসব। আর আমি কিন্তু আবারও চলে যাচ্ছি গেটের সামনে। এখন আবারও একটা গাড়ি দাঁড়িয়েছিল। আমি যে কয়বার যাই, যখন আমি জানতে পারি আমাদের বাড়ি থেকে কেউ আসে, আমি কিন্তু সারাটা দিন এমনই করি যতক্ষণ না ওরা আমার বাড়িতে আসে। আমার সঙ্গে তো এরকমটাই হয় গো, মনের অজান্তেই চলে যায়। তোমাদের সঙ্গে এরকমটা হয় কি না জানিও তো কমেন্ট করে। না, আমার সঙ্গেই খালি এরকমটা হয়। আসলে কি বলো তো, অনেক দিন পর সেই কাছের মানুষগুলিকে কাছ থেকে দেখবো, তো সেজন্য যেন আর অপেক্ষার দোষ হয় না, সেজন্য বারবারই চলে যাই গেটের সামনে। বন্ধুরা, 50K উপলক্ষে আমার একটা Q&A ভিডিও করার খুব ইচ্ছা। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে অনেক অনেক প্রশ্ন করে যাও, যা যা তোমাদের জানার আছে। সারা দিনের অপেক্ষার অবসান ঘটল। দিনে কয়বার গেলাম গেটের সামনে। এই যে আমার এই ছোট্ট ভাইটা চলে আসলো, ও আর ওর বন্ধু 2 দিন থাকবে কোনো একটা দরকারে, সেটা আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পারবে। তো ওদেরকে আসার পর একটু ঠান্ডা টিফিন দিলাম, খেলো। আর আমি কিন্তু বসিয়ে দিলাম রান্না, যেহেতু ভীষণ গরম, তাড়াহুড়ো করে রান্না করে নেব। আর সন্ধ্যের পর না আর সেরকম কিছুই শেয়ার করতে পারি না। ভীষণ মাথা ব্যথা গো, জানি না কেন এই মাথা ব্যথাটা প্রত্যেক দিন বিকেলেই হয়, আর ওষুধ না খাওয়া পর্যন্ত কমতে চায় না। তো মাংস এনেছিল, মাংস বাঁশকুড়ুল দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। আর সাইডে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর ওদের জন্য কিন্তু টিফিনও হয়ে গেছে। টিফিনে সবার জন্য করেছিলাম ম্যাগি, আর শশা ছিল ঘরে, তাই শশা পেঁয়াজ কেটে দিচ্ছি। আর ঘরে একটুখানি সসও ছিল, তাই সবাইকে কিন্তু শশা পেঁয়াজ সস দিয়ে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ইচ্ছে তো করছিল তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করি, তবে বিভিন্ন সমস্যার কারণে, আর সবচেয়ে বড় কথা যেটা হলো ভীষণই মাথা ব্যথা, সেই জন্য আর কিছু ইচ্ছে করছিল না শেয়ার করার। সবাই টিফিন খেয়ে কিন্তু একটুখানি পড়তে বসেছে, এই যে ভাইয়েরা পড়তে বসেছে। তো চলো এখন মেয়েটাকেও একটু পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ গো বন্ধুরা, এভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমাদের আমার পাশে থাকাটা খুবই প্রয়োজন গো, আর অবশ্যই একে অপরের পাশে থাকবে। টাটা।